শুধু ঝামেলাটা কেমন লাগাবো দেখে নিবেন। আর দাদা বৌদি আসলে হয় এই যে মনে হয় আমার দাদা চলে এসেছে। এবার দাদার কাছে একটা ছলনা দেখাইতে হবে। ও আমি লাঠি নিয়ে এসেছি তোকে মারবার জন্য। আমি জানি তোকে মারিনি ধরিনি, অথচ কাঁদছিস কেন? কার দুঃখে? আমার দুঃখে আমি কাঁদিনি, তোমার দুঃখে কাঁদছি। আমার দুঃখ? আমি তোমার 10টা লাই 5টা লাই একমাত্র ভাই। একবার তুমি আমার 10টা লাই 5টা লাই একমাত্র দাদা। আচ্ছা দাদা, তুমি বৌদিকে কতটা ভালোবাসো? তোর বৌদিকে কতটা ভালোবাসে তুই জানিস না? তুমি বৌদিকে কত ভালোবাসো এই আঙ্গুলের প্রত্যেকটা মানুষ জানে। তোর বৌদির আর আমার প্রেম হচ্ছে রাধা কৃষ্ণ। তোমার প্রেমটা মিথ্যা দাদা, তোমার প্রেম মিথ্যা। কি বলছে? বৌদিকে ছিল না? বৌদিকে আমি নিজের চোখে দেখলাম দাদা। ওই বৌদি ওই পাড়ার ওই পূর্ব পাড়ার ওই ফুচকে ছোড়াকে নিয়ে ওই যে কোন ঘোষকে নিয়ে এক ঘোষকে নিয়ে ওই কলা বাগানে দিয়ে দাদাকে বৌদিকে ফিস ফিস করে ডাকলো ওই ঘোষ। এইবার দেখুন ফিসুল ফিসুল করে দেখে কানের গুড়ায় কি যেন বললো ফুসুল ফুসুল। এবার ওই ছোড়া যায় আগে আগে, বৌদি যাই পিছন পিছন। তুই কি করছে? আমি তাকে দেখছিলাম। দেখছিস ওরা যাচ্ছে কোথায়? কলা বাগান দিয়ে ঢুকেই যাই আর আমি দেখেই যাই কলা বাগানের বৌদি আর ওই ঘোষটা ঢুকেই যায় কলা বাগানের মধ্যে। আমি রামাপদ ঘোষ প্রতিদিন দুধ দিতে আসে আর বৌদি বৌদি করে অনেক ছাত্র আর কি করে ওই যা বলেছে এবার বিবেকে বাধা দিচ্ছে। তুই যা বলেছিস বলো সত্য। তারপরে ওই কলা বাগানে ঢুকে মাঝে খেলতে গিয়ে বৌদিকে আমি তাকে দেখছিলাম। দেখছি এইবার ওরা ঢুকেই যায়, আমি দেখেই যাই, ঢুকেই যাই, দেখেই যাই। এইবারে মাঝে খেলতে গিয়ে চলিয়ে ধরে তৈলে ধরে না তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। এই তো দাদার মনে আগুন লাগিয়েছে, এবার বৌদি আসলে হয়। বৌদির মনে আগুন লাগাবো, তারপরে কেমন ঝগড়া ঝাঁটি লাগাতে হয় এইবার দেখে নেবেন। শুধু আমার হিম্মতটা দেখে নেবেন। বৌদি আমার দুঃখে আমি কাঁদেনি, তোমার দুঃখে কাঁদছি। তোমার শীতের সেতুরে হাতের শঙ্খ ভেঙে ফেলো। কেন বলছি বুঝতে পারছো না? ও মানে দাদা কোনো মরিনি ওই জন্য তুমি ভাঙবা না, তাই তো? আচ্ছা বৌদি, দাদাকে তুমি কতটা ভালোবাসো? আমি জানি তোমাদের দুজনের প্রেম রাধা কৃষ্ণর প্রেম, কিন্তু তুমি দাদাকে ভালোবাসো, দাদা তোমায় ভালোবাসে। কেন বলবো না? কেন বলবো না? ওই পাড়া সেই খেতি, ওই পাড়ার ওই খেতির সঙ্গে দাদার কিন্তু মিন্তু আছে। সেদিনকে যখন তুমি বাড়িতে ছিলাম না, ওই দাদাই ওই ছুরিকে ডাকলো, খেতি ছুরিকে থেকে বাঁশবাগানের কাছে গিয়ে কি কানে কানে ফুসুর ফুসুর গুজুর গুজুর করে বললো। এবার দাদাই আর ওই ছুরি বাঁশবাগানে ঢুকেই যায় আর আমি দেখেই যাই, দুজনে ঢুকেই যাই, আমি দেখেই যাই। তারপরে ভেতরে ঢুকে এমনি করে ধরে চাপাই করে তুলে খেয়ে দিল। আমি তো তোমার ভাতা আমার স্বামীকে এত ভালোবাসি, আমি এত ভালোবাসি। আচ্ছা এই স্বামীর কথা তুমি আমাকে কি শোনালে গো? গয়লের কোনায় ছাঁটা আছে, গয়লের কোনায় দেখা রান্না ঘরের কোনায় ছাঁটা। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। ওই মুখের ঘাটের রয়েছে যা শিখিরে যা দাদা বৌদিটা রেখেছে মনে হয় এবার পেপার মুখে রেখেছে। এইবার দাদার সর্বনাশ হবে। এইবার আপনারা দেখলেন কেমন যুদ্ধটা লাগাইলাম, তাইতে বললাম হারা ধন মরবে না তো কবুল ধনে মরিবে ধনে ধনে
ফেলেছে। কি বলে? কি বলে? আমার মতো মেয়ে পেয়েছিল বলে এতদিন তোমার সঙ্গে সংসার করছে। ছেলে পেয়েছিলে, এটা তোর মায়ের সৌভাগ্য। আমার কথা বল না। বলি কষ্ট নাই, কষ্ট নাই, একটাই মাত্র আমি তোমার সাথে হোক। আমাকে ছেড়ে ওই খেতের সঙ্গে তুমি বাড়ি বাড়ি গিয়ে কি করছিলে? আর বিশ্বাসের মধ্যে বিশ্বাসঘাতকতা করেছে। হ্যাঁ, রমানন্দ ঘোষের সঙ্গে কি করেছে? কলা বাগানে ঢুকে রমানন্দ ঘোষ দাদা মারি দেবে তো। দাদা মারি দেবে তো। দাদা মারি দেবে তো। মারো দাদা, মারো। তুমি সবাই এইভাবে ঝাঁটা দিয়ে মারছো। বলি তুমি কি করেছো রমানন্দ ঘোষের সঙ্গে? রমানন্দ ঘোষের সঙ্গে কি করেছো? হ্যাঁ তুমি আরে ওই আমার খবর তো বললো ঘোষটাকে দুধ দিতে এসে এই বাঁশ বাগানে ঢুকে তোমার নাকি ধরে নিয়ে চলে যাচ্ছে যে নাকি তোমার সুন্দর। আর তুমি কি করেছো? আমি কিছু করি তুমি কি করেছো? তুমি এই খেতের সঙ্গে কি করেছো? বাঁশ বাগানে ঢুকে তুমি কি করেছিলে? কে বলেছেন? কে বলেছেন? আর ভাই বল। মাঠের গরু ওই হারামি জায়গাটা হবে আমাদের এত সুন্দর প্রেমের মধ্যে আজ সম্পূর্ণ তোমার আমার মধ্যে একটা বিষ ঢুকেছে। দেখো হারাম জায়গাকে মেরে পরিষ্কার করে দেবো। তোর বৌদিকে কি বলেছে? এই হারামজাদা, কোথায় ছিলি এখন? ওই হাসিমুল ভাই বাড়িতে ছিলাম। কি করছিলি? হাসিমুল ভাই ওই ওই সেই কি বলে কি নাম তো ওই কি আগে কি বলা আসতে গেল ওই বাসন্তী আসলা ওই বাসন্তী ছায়া আকারের জন্য ওই হাসিমুল ভাইকে ডাকতে গিয়েছিলাম। ছায়া আকার কেন বলেছি একবার শুনে রাখো। কেন বলেছিস? দাদা তুমি কি বলে তোমাকে কি বলেছিলাম আমি? হ্যাঁ আমি কাকে নিয়ে কোলা বাগানে ঢুকেছি এ কথা কোন সম্বন্ধে বলিল? ওই কোটিকে নিয়ে আমি কোলা বাগানে ঢুকেছি এই কথা তোর বৌদিকে কেন বলেছে? দাদা তুমি এ কথা কোন শালা বলেছে? আমি বলেছি। আচ্ছা বৌদি হ্যাঁ আমি সেই কি কেন নাম বললে? কি নামটা বললে? আমি খেজি কোন ঘর মোহাম্মদ ঘোষ। তুমি আমি রাখো সবার রাখো সবার রাখো ওই সেটাই হোক। ওই ঘোষের সঙ্গে আমি চলে যাচ্ছিলাম। এখন আমি এই, আমি চলে আচ্ছা গেছিলাম। দাদা আর সেই এসে আমাকে বলিয়ে কি দিয়েছিল। হেলা মাথায় তোমার বুদ্ধি নাই গেল। আচ্ছা সেদিনকে কি পূজা গেল? হ্যাঁ কি পূজা গেল? এই কদিন আগে হ্যাঁ এই ধর্মরাজ পুজো গেল। ধর্মরাজ পুজো গেল। আচ্ছা তুমি কি বৌদিকে কলা কিনে এনে দিয়েছিলে? কেন দেবো না গেল? কলা এনে দাওনি। ফলে নিয়েছিলে কলা দাওনি। ওই বৌদি কেন ওই ভোজতেলি কলা বাগানে গিয়েছিল তুমি বুঝতে পারো না? ওই বৌদি যখন গিয়েছিল তুমি কলা পুজো করার জন্য বৌদির কলা দরকার আছে। ওই ভোজকে কি বলবো? ভাই আমাদের তো ধর্মরাজ পুজো গেল। এই ধর্মরাজ পুজো তোমার দাদা কলা আনেনি। বৌদি যদি কলা বাগানে কলা দিতে গিয়েছে আমি আসতে গিয়েছিল। আর আমি কি করেছে কে? আমি তুমি হ্যাঁ তুমি কিছু করো নাই। তুই বলেছি ওই খেতে সময় তুমি মাছ বাগানে যাও নাই? গেছিল কেন গিয়েছিল জানো বৌদি? তুমিও ভুল বুঝলি না গো। ওই তো সেই লোকই বললি আমাকে। ওই পাড়ায় একটা মানুষ মারা গিয়েছিল। ওই মানুষটা যখন মারা গিয়েছিল বাঁশ কাটার জন্য লোকের দরকার ছিল। আর ওদের ছাড়া একটা বাঁশ কাটবে বলে ঝাড়টা তো ওর খেতির বাবা ছিল না। এই খেতিকে দেখে নিয়ে গেল বাঁশ বাগানে। ওই বাঁশ বাগানে কি তখন বললো যে খেতি তোদের বাঁশ আর আমি চিনি না, ঝাড়টা করে আমাকে দেখিয়ে দিয়ে ওই বাঁশ কাটার জন্য দাদা খেতিকে নিয়ে বাঁশ বাগানে ঢুকেছিল। মাছ বাজারে ঢুকেছিলাম। শোনো। বলছি যে একটা দশ টাকার জন্য গিয়েছে কথা সত্য। কলা নিয়ে আসার জন্য জঙ্গল দিয়েছে কথা সত্য। তবু আমাদের মধ্যে যে বিচ্ছেদ আমাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছে আর তোর মতো ভাইকে আমি আমার সংসারে রাখতে চাই না। ওর মতো ভাইকে তোমার দরকার নেই। আমি তোমার সংসারে থাকবো। হ্যাঁ তো কেন বিপদ করে দিতে চাই? হ্যাঁ আলাদা করে ওটা ঠিক আছে আলাদা হয়ে যায়। ভাগ করে যাও এমনি আলাদা হবে। ও মানে যা ঠিক আছে সব ভাগ করে দিবে। ঠিক আছে বাবার 6 বিঘা জমি রয়েছে। সেই 6 বিঘা জমির মধ্যে শোনো শোনো
যেখানে ওই কোমর সমান জলে ডুবে থাকে না ওইটা ওকে দেবে আর জায়গা জমিটা আমাদের কথা কম হবে মাটার কথা সরিয়ে জমি জমি ভাগ সরি জমি দিকে 3 বিঘা দিকে 3 বিঘা জায়গা দিকে 3 বিঘা জায়গা দিকে 3 বিঘা বৌদি বলছিল অসুস্থ শরীর তো ওই ডাঙ্গার দিকে 3 বিঘাটা আমার থাকবে আর জলের দিকে 3 বিঘাটা তোর থাকবে ঠিক করেছি ভালো ভগবান দাদা মনে যে কুরবানির বয়স ভাগ করতে যাবে আচ্ছা দাদা বল ওই জলের দিকটা আমার জানা দিকটা তোমার ঠিকই মেনে নিলাম জমি মেনে নিলাম আমার কিছু ফসল হবে না মাছ চাষ তো হবে আরো তো ভাগ আচ্ছা আচ্ছা বলতে গেলে এই নারিকেল গাছ একটা নারিকেল গাছ আছে একটা নতুন হাত নারিকেল গাছ শোনো শোনো আমি বলি আমার শরীরটা খুব খারাপ জানো তো আমি একটু ডাবের জল খাই তাই বলছি উপরের দিকটা আমাদের নেবে আর গোড়ার দিকটা ওকে দেবে মানে নারকেল গাছের গোড়ার দিকটা ওকে দেবে দেখ নবধর আমার আবার বিখ্যাত দয়ার শরীর তো জীবনে অন্যায় কিছু করি না একটা নারিকেল গাছ আছে একটা নারিকেল গাছ তোর বৌদি অসুস্থ কদিন আগে হসপিটাল থেকে নিয়ে আসলাম ডাক্তার বাবু বলেছেন কচি কচি ডাবের জল খেতে তোর বৌদি হচ্ছিল যে গাছটা অর্ধেক মানে মধ্যস্থল থেকে এই আগার দিকটা আমার গোড়ার দিকটা তো বৌদি ডাব খাবে আচ্ছা পুরার দিকটা তো আমার হ্যাঁ ওপর দিকটা তোমার আচ্ছা কাছে ডাব খাই তুলতে আমি উঠবো আচ্ছা পুরার দিকটা তো আমার হ্যাঁ তোর তো তুমি উঠবা কোন দিক দিয়ে গোড়া উঠবো গোড়া দিক দিয়ে হ্যাঁ উঠে গেল তারপরে গোড়াটা আমার থাকলো আমার গাছ আমি ঠিক ওপর আমি কেটে মরে যাবো তুমি মরে গেলে তোমার ওপর দিকটা তুমি সামাল দাও আমার নিচের দিকটা আমি সামাল দেবো আরো আছে বাবা তো ভাবি না কি আছে বল আরে গাভী আবার আপনার মতো ভাগ আরে গাভী আছে গাভী হ্যাঁ গাভী মানে আরে গরু গাই গরু হ্যাঁ গাই গরু শোনো শোনো হ্যাঁ বলো আমি কি বলছিলাম জানো আমি বলছিলাম ওই গরুর পেছন দিকটা আমরা দেবো তাহলে দুধ খেতে পারবো আর ও রোজ এই মুখের দিকে দিলে কি করবে বলো দিন ঘাস খড় সমস্ত সব এনে গরুকে খাওয়াবে আর দুধ থেকে বেশি করে আর সেই দুধ তুমি আর আমি খাবো ঠিক আছে গরুর পেছন দিকটা আমরা দেবো নগর ধর আমি কোনো অনলাইন কাজ করি না মানে গাভীটা গরুটার 8 কিলো করে দুধ হয় আর তোর বৌদি আবার ঘি দুধ ছানা মেঠা খেতে ভালো মেঠা খেতে ভালো তাই তোর বৌদি বলছিল গরুটার মধ্যে থেকে পিছন দিকটা আমার আর সামনের দিকটা তোর পিছন দিকটা তোমার হ্যাঁ আর সামনের দিকটা আমার ফল মুসি খাওয়াবে তুই খাওয়াবে আর দুধ খাওয়াবে আরে দুধ তোর বৌদি খাবে ওদেরকে মরা সাথে কামড়াবে বেশ মেনে নিলাম পিছন দিকটা তোমাদের বৌদি দুধ খাবার বোতল বানাবে সামনের দিকটা আমার তোর গায়ে ধোয়াবে কে আরে আমি ধোয়াবো আমি সামনের দিকটা আমার আমি খোল ভুসি খাওয়াইতেও পারি সামনে আমি মাছ ধরতে মাছ ধরতে দুধ খাবো কি করে একটা ঘর আছে একটা বাড়ি হ্যাঁ বাড়ি তোমাকে ছেড়ে দিলাম মূল্যবান জিনিসটা তো ভাগ করো আরে মূল্যবান বলতে আচ্ছা মা বাবা যখন মারা যায় তোমার বিয়ে হয়েছিল সব ভাগ হয়ে গেছে আছে এই দিয়েছি ওই জিনিসটা তোমাকে ভাগ করে দিতে মনে ওই জিনিসটা আমি নিজে ভাগ করব এই বাবা তো জিনিসটা তো জানো কি আছে এই যে মানুষ আছে এই হারামজাদা আমাকে কি করে ভাগ কথা কম হবে এই অবদান কর বাবা মা যখন মারা যায় তোমার বিয়ে দিয়েছিল দাদা সেই বিয়েতে 5000 টাকা খরচা হয়েছিল 10000 টাকা আচ্ছা 5000 টাকার মালিক আমি 5000 টাকা 10000 টাকা খরচা করে এই মালকে নিছিল এবারে এই মাল লয় তো বৌদি ভাগ করবে এই আরে মানুষের ভাগ হয় না শোন একটা কথা শোন সভ্য সমাজের বুকে এক করে সব ভাগ আমি করেছি আর এই ভাগটা তুই করবি আমি তোকে কথা দিয়েছি তবে শোন এমন একটা ভাগ করবি যে ভাগ দেখে মানুষ সমাজের মানুষ যেন আমাকে ধিক্কার ঘৃণা না করে ঠিক আছে তুমি সব জিনিস ভাগ করে আমি মেনে নিয়েছি কিন্তু একে ভাগ করবো সে ভাগটা তোমাকে মেনে নিতে হবে এই হারামজাদা তুই আমাকে কি করে তুমি পরে তুমি চুপেন তুমি দয়া মায়া করে লাভ নাই খানা আমার করে লিয়াবে
কিছু না দিতে এদিক ওদিক হয়ে যায়। আচ্ছা এই সুজা ধরেন এখনো কাটেনি। আরে মরে যাবে যে মরে যাবে তুমি চুপে মরে গেলে সেটা যাবে, মরে গেলে মরবে কিসে দেখি কি ভাবছে তো মরবে কেন না ঠিক আরে এই সুজা করে কেটে দিলাম, কেটে দিলাম না ও সুজা কাটলাম না না মাঝামাঝি কেটে দিলে আরে মাঝামাঝি কাটলে মরে যাবে ধরো এই মাঝামাঝি কেটে দিলাম। আচ্ছা বাকি ধরো কেটে দিলাম ভাই এরপরে কেটে দিলাম দুটো খণ্ড হবে দুটো খন্ড হয়ে গেল, একটা খণ্ড তো একটা খন্ড আমার আর একটা খণ্ড একটা খন্ড তুই। কোন খণ্ডটা নিতে দেখবা কে তুই কোন খণ্ডটা নেবে কেটে তো দিব দু খন্ড হয়ে যাবে। ও কোন খন্ড কোন দিকটা নিলে ভালো হবে? নিচের দিক ভালো হবে না? তারা তোমাদেরকে শুধু হবে না। ও ভাবি কোন দিকটা নিলে ভালো হবে? তুই সুরা ছোট ছিল তুই বাচ্চা ছেলে তুই বুঝিস না, তুই বুঝ যা তুই ছাত্র বুঝিস না। আচ্ছা ও বল কোন দিকটা দিবি তাই বল। আমি আমার ভাগ আমার ভালো ভালো না তো পাঁচ জনের ভালো ভালো বল তোমার মতন আমি লই। আচ্ছা ভাই তুই ঢুকলি তুই চুপ কেনে তুই চোখ তুলি ভেজে খেয়ে নেবো জানিস তুই এইখান এবার ঠিক বলেছিস, এইবার ঠিক বলেছিস। আচ্ছা আমি কেটে দিলাম এই যে ছেলেটা যা বলেছে তাই হলো নিব কি নিবি নিব আরে নিবিটা কি ও যে ছেলেটা লিখতে বললো সেই কোন দিকটা নিবে ও ভাবে না কোন দিকটা গো এ বাবা আমার হাসে এরকম মুখে কাপড় হয়ে গেছে শুনে যেটা ভাবের কোনো আইডিয়া নাই তোমাদের কান লাগলে কোন দিকটা নিবি ভালো হবে। হ্যাঁ ঠিক বলেছিস কোন দিকটা নিব জানো বললাম একটা আমি নিব নিবে নি 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 ওই বলি বলো ভাগ যখন বলতে বলতে নিশ্চয় বলতে পারবো। আমি এইখানে থেকে কেটে দিলাম এইখানে থেকে কেটে দিলাম এইদিকে আমি হাত দিলাম না আমি বলছি তুই বললি চেতে না দাদা তুমি বাবাই মেরু না দাদা আমি কেমন নিচের দিকটা চেয়েছি তুমি জানো দাদা। ছোটবেলা আমি মাকে হারিয়েছিলাম, মা যখন মারা গিয়েছিল আমি মায়ের আদর স্নেহ ভালোবাসা আমি পাইনি, তাই আমি বৌদির নিচের দিকটা কেন চেয়েছি জানো দাদা। বৌদিকে আমি এক ঘরের কোনায় বসিয়ে আমি যদি কোনো শুভ কাজে তখন আমি বেরিয়ে যাবো, আমি তো মা বাবাকে আমি চোখে দেখিনি, তাই আমি বৌদির নিচের দিকটা চেয়েছি আর এই বাবুদের দর্শন তাই কি বলছে জানো দাদা মায়ের আদর স্নেহ পাইনি, বৌদি আমার আদর করেছে স্নেহ করেছে, তাই আমি বৌদিকে কোন রূপে দেখি জানো দাদা। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া এমনই মধুর ভালোবাসা কোথায় পাবো না মাকে আমার মনে করে চোখে দেখেছি যে মায়ের কোথাও পাবো না মাকে আমার মনে করে না তুমি দাদা আজ থেকে তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো দাদা, আমি তাই শুনবো দাদা। আচ্ছা আমি তোর কাছে পরাজিত রে ভাই দাদা তোর এত ভক্তি আমি কোনোদিন জানতাম না দাদা গো হ্যাঁ ব্যবসা করি এত যখন বুদ্ধি রয়েছে তোর তুই সব কাজ করতে পারবি। তুই তো জানিস জাতিতে আমরা আছি। হ্যাঁ দাদা আমরা একটা ঘাট দেখেছি ঘাট ভগবানের ঘাট। ও মা! সেই ঘাট কি হবে সেই ঘাট কেন ডেকেছো দাদা তুমি?
সেই ঘাট কেন রেখেছি জানিস? কেন দাদা? আমাদের সংসার ঠিক মতো চলে না। দাদা ও ঘাট তুমি দেখো না, জানো রে ভাই, ওই ঘাটটা আজ থেকে কম করে হলো 20 বছর আগে থেকে বন্ধ হয়ে আছে দাদা। ওই ঘাটে কোন ভূতের আড্ডা হয়েছে দাদা। আর যে ঘাট ভূতের আড্ডা হয়েছে, হ্যাঁ যে ঘাট বন্ধ হয়েছে, হ্যাঁ। সেই ঘাটে ফুল ফুটবে আর মানুষ আসবে যাবে। দাদার শুধু কথা তোরই শুনেছো? কারণে। দাদার কথা শুনেছো? দাদা আমাকে নিচে হাতে মারতে বলে ঘাটে গিয়ে আমাকে ভূতেরা ভূত দিয়ে মারতে হবে। দাদা তাহলে ঘাটে আমাকে কি করতে হবে? ওই ঘাটে গিয়ে মানুষকে পারাপার করতে হবে। কত টাকা পয়সা নেবো? পারাপার করে প্রতি মানুষ পিছু নেবে মাত্র 1 টাকা করে। মানুষ বুঝো 1 টাকা। আচ্ছা যদি গাড়ি চলে আসে, কোন গাড়ি? ধরুন